আসসালামু আলাইকুম। আমার প্রশ্নটা হলো যে অমুসলিম কেউ ইসলাম ধর্ম যদি গ্রহণ করে তখন তার নামটা বদলানো কি বাধ্যতামূলক? আপনি প্রশ্ন করলেন এটাকে আবশ্যিক যে একজন অমুসলিম তার নামটা বদলে ফেলবে যখন সে ইসলাম গ্রহণ করবে? আমরা নবীজিকে অনুসরণ করব, দেখতে হবে তিনি কে বলেছেন। আমার লেকচারে আগেও বলেছি, নবীজি এমন কথা কখনোই কাউকে বলেননি যে তার পদবিটা বদলাতে হবে, কারণ পদবি থেকে বংশ বোঝা যায়, সে কোন অঞ্চল থেকে এসেছে, কোন পরিবার থেকে এসেছে, এসব কিছু বোঝা যায়। এখন নামের প্রসঙ্গে যদি বলতে হয়, অর্থাৎ নামের প্রথম অংশ, যদি নামের প্রথম অংশে শিরক করার মতো কিছু থাকে, শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক করা, এরকম ক্ষেত্রে নামটা বদলানো উচিত। যেমন কারো নাম হয়তো রাম অথবা লক্ষণ, এই নামের মধ্যে শিরকের উপাদান আছে, কারণ এই নামে দেবতাদের অমুসলিমরা পূজা করে, শিরকের উপাদান আছে। যদি নামের মধ্যে শিরকের উপাদান থাকে তখন সেই নামটা বদলানো উচিত। তা না হলে সুযোগ থাকে আগের নাম রাখতে পারেন অথবা বদলাতে পারেন আপনার যেটা পছন্দ। অনেক সময় আমাদের প্রিয় নবীজি নাম বদলাননি সেই সব লোকে যারা ইসলাম গ্রহণ করেছে, আবার অনেক সময় তিনি নাম বদলে দিয়েছেন। যদি নামের মধ্যে শিরকের কোনো উপাদান থাকে এটা তখন আবশ্যিক। যদি শিরকের উপাদান না থাকে তারপরও বদলাতে চায়, আলহামদুলিল্লাহ, এতে কোনো সমস্যা নেই। একবার IRF-এ একজন অমুসলিম মেয়ে হিন্দু, সে ইসলাম গ্রহণ করতে আসলো। আর এসব ক্ষেত্রে যেটা দেখা যায়, সে একটা মুসলিম ছেলেকে বিয়ে করতে চায়। আর পবিত্র কোরআনে সূরা বাকারার 221 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমরা মুশরিকদের বিয়ে করো না, তোমাদের নারীদের বিয়ে দিও না অমুসলিম পুরুষের সাথে, মুশরিক পুরুষ যতক্ষণ না বিশ্বাস আনে। একজন মুসলিম পুরুষ যে একজন বিশ্বাসী, একজন মুসলিম পুরুষ যে একজন ঝাড়ুওয়ালা, সে মুশরিক পুরুষের চাইতে উত্তম, যদিও মুশরিক তোমাকে মুগ্ধ করে। যদি মুসলিম মহিলা মুসলিম পুরুষকে বিয়ে করে যে একজন ঝাড়ুওয়ালা, সে মুশরিক পুরুষের চাইতে অধিক উত্তম। হতে পারে সে সবচাইতে হ্যান্ডসাম, হতে পারে অমিতাভ বচ্চন, তবে মুসলিম পুরুষটা যদিও ঝাড়ুওয়ালা হয়, সে একজন অমুসলিমের চাইতে অধিক উত্তম, যদিও সে তোমাকে মুগ্ধ করে না। আর একই ব্যাপার, যখন একজন মুসলিম পুরুষ বিয়ে করে কোন নারীকে, যদি সে মুশরিক হয় তাহলে অনুমতি নেই, সেই নারী মুশরিক হলে বিয়ের অনুমতি নেই, যদি না সে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরকম একবার এক হিন্দু মেয়ে ইসলাম গ্রহণ করতে চাইল, আর তারপর সেই ছেলের সাথে কথা বলার পর আমি বুঝতে পারলাম যে আসল কারণটা হলো এটা একটা লাভ ম্যারেজ, একটা আকর্ষণ। তবে আমার কিছু বলার নেই, মেয়েটা ইসলাম গ্রহণ করতে চাই, আহলান ওয়া সাহলান, আমরা তাদের পথ দেখাবো, সঠিক পথ দেখাবো। আর কথাবার্তা বলার সময় মেয়েটা আমাকে বলল, ভাই জাকির, আমার নাম বদলানো কি আবশ্যিক? সেখানে অন্যান্য আরো লোকজন ছিল, আর আমি সেখানে তাদের মাধ্যমে মেয়েটার সাথে কথা বললাম। আমি তখন বললাম যে হ্যাঁ, আমাদের লেভেল লাগানো উচিত। আমি তাকে এই লেকচারটাই সংক্ষেপে বলেছিলাম। মেয়েটা বলল, ভাই জাকির, এতটা অযৌক্তিক হলে কিভাবে হবে? গত 25 বছর ধরে আমাকে সবাই শিল্পা নামে ডাকে। আমি অন্য নাম বললাম যাতে পরিচয়টা গোপন থাকে। আমাকে সবাই শিল্পা নামে ডাকে। এখন এই 25 বছর পরে আমাকে নাম বদলাতে বলছেন আপনি? এত অযৌক্তিক কথা বলছেন কিভাবে? আমি তখন বললাম তার স্বামীকে, যখন কোনো লোক ডাক্তার হয়, যখন ডাক্তারি পাশ করে, তখন সে মিস্টার থেকে ডক্টর হয়ে যায়, কারণ একজন ডাক্তার হওয়া আরো ভালো কাজ। কিন্তু মেয়েটা তখন মানল না। আমি তাকে বললাম, ইসলাম পছন্দ করেন? সে বলল হ্যাঁ। তখন আমি বুঝলাম যে মেয়েটা ইসলাম গ্রহণ করতে চাচ্ছে শুধু সেই ছেলেটার জন্য। এখন কি করা? আমাকে হিকমা প্রয়োগ করতে হবে। আমি মেয়েটাকে বললাম, বোন, আপনার পুরো নাম কি? মেয়েটা আমাকে বলল, আসল নামটা বলছি না, আমার পুরো নাম হলো শিল্পা পাণ্ডুরাম দেশমুখ। শিল্পা পাণ্ডুরাম দেশমুখ। তখন আমি বললাম, বোন, যখন এই ভাইকে বিয়ে করবেন, যার নাম হলো আব্দুল করিম শেখ, আব্দুল করিম শেখকে বিয়ে করার পর তখন আপনার কি নাম হবে? মেয়েটা বলল, আমার নাম হবে শিল্পা আব্দুল করিম শেখ। আমি তখন বললাম, বোন, এত অযৌক্তিক হচ্ছেন কিভাবে? গত 25 বছর ধরে আপনাকে ডাকা হয়েছে শিল্পা পাণ্ডুরাম দেশমুখ, আর এখন চাচ্ছেন আপনাকে বলা হোক শিল্পা আব্দুল করিম শেখ। এতটা অযৌক্তিক হচ্ছেন কিভাবে? আলোচনা এখানেই শেষ। আমি যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম যে মেয়েটা তার পদবিটা বদলাতে চাচ্ছে না, কারণ আগে সে চাইতো যে লোকে তাকে পাণ্ডুরাম দেশমুখের মেয়ে হিসেবে জানুক। এখন সে চায় লোকে জানুক তার স্বামী আব্দুল করিম শেখ। একইভাবে আগে আপনি ছিলেন হিন্দু, এখন যদি আপনি জানেন আর মানেন যে ইসলাম হলো শ্রেষ্ঠ ধর্ম, তাহলে আপনি কেন নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে চাচ্ছেন না? আলোচনা এখানেই শেষ হলো। মেয়েটা তার নাম বদলেছিল কিনা আমি জানি না,
তবে যখন কথা বলবেন হিকমার সাথে বলবেন। আপনার প্রশ্নের উত্তর, নাম বদলানো আবশ্যিক না, যদি না সেই নামের মধ্যে শিরকের কোনো উপাদান থাকে। সেরকম যদি না হয় তাহলে পছন্দ আপনার। আগের নামটা রাখতে পারেন অথবা বদলাতেও পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।